চার্জের কি অনুসরণ করাবো দেখো 8.3। ঠিক আছে, আচ্ছা এই সূত্রগুলো কি, কতগুলো সূত্র লাগবে, সূত্রগুলো বের কর, বই বের কর। দেখো দেখো যে সূত্রগুলো লাগবে, a প্লাস এ কিউ প্লাস বি কিউ ইকুয়ালস টু কি সূত্র ছিল তো মনে আছে, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বোঝা যাচ্ছে। আর একটা সূত্র ছিল কি, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র আগে লিখে নাও শর্ট করে, খাতায় খাতায় লিখে নাও শর্ট করে। আর কিউবের বাকি সূত্রগুলো মনে আছে, মানে ধর এ প্লাস বি হোল কিউব, এই সূত্রগুলো মনে আছে, বলো দেখি কেমন। a plus b এ কিউব প্লাস plus 3a square b plus 3ab square তোমার মুখস্থ আছে, শোনা না অল্প তাহলে লিখে না, একটা মাইনাসটা কর, বল মাইনাসটা বলো, বলো minus 3a square b plus 3ab square আরো একটা সূত্র ছিল, কি সূত্র ছিল বলো তো, না a plus b এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইনটু এ সরি না 3ab 3ab ইনটু এ প্লাস বি, এটা সূত্র ছিল না। হ্যাঁ হ্যাঁ আর এর কি সূত্র ছিল, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি, মনে আছে সূত্রটা? yes এই সেকেন্ডটা মনে নেই তাই তো, প্রথমটা মনে ছিল, ঠিক আছে এবার টু কেন তাড়াতাড়ি ওই আজ এই দিয়ে না হ্যাঁ তাড়াতাড়ি টু কেন যা হয়েছে, এটা এরপরে তাহলে অঙ্ক শুরু করি, একের দাগের অঙ্ক শুরু করি, চলো একের দাগের অঙ্ক চলো। আচ্ছা একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে আমরা তাহলে কিউবের সূত্রগুলো শিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আছে কি টি টু দি পাওয়ার 9, টি টু দি পাওয়ার 9 মাইনাস, একের দাগের অঙ্কটা করছি, একের দাগে টি টু দি পাওয়ার 9 মাইনাস 512। এখন দেখো টি টু দি পাওয়ার 9, টি টু দি পাওয়ার 9 এইটাকে আমরা কি করব, কতর কিউব করতে পারি বলো তো, কতর কিউব করতে পারি বলো, হ্যাঁ কত কতর কিউব হলে টি টু দি পাওয়ার 9 হয় বলো, মানে টি টু দি পাওয়ার 9 টাকে আমি এটাকে লিখতে পারি কি, 3 স্কয়ার বলতে না 3 টি কিউব হোল টু দি পাওয়ার কিউব করতে পারি কি, করা যায় কি, হ্যাঁ তার মানে কিউবের কিউব হচ্ছে, তাহলে আমরা জানি যে পাওয়ারের পাওয়ার হলে গুণ হয়, তাহলে 3 3 9 হতো, তাহলে 9 হয়ে গেল পাওয়ারের, ঠিক আছে। এবার 512টা কিসের কিউব দেখো, তাহলে 512 আমরা ভাঙবো, কত দিয়ে যাচ্ছে বলো তো, কত দিয়ে, আমি 2 দিয়ে খাও, 2 দিয়ে খাওয়ালে কত হচ্ছে, 2 দুগুণে 4, 5 2 দুগুণে 4 হলে 1, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তারপরে 2 খাওয়ালে কত হচ্ছে, 2 1 2, 2 দুগুণে 4, 1 16, 8 দুগুণে 16, ফের 2 যাবে, 2 খাওয়াও, 6 দুগুণে 12, 4, তার মানে কত, ফের 2 খাওয়াও 32, 32 কত হচ্ছে, তার মানে 32, ফের 2 খাওয়াও, 2 খাওয়ালে 16, ফের 2 খাওয়াও 8, 2 2 2 এর বর্ণা হলো, তার মানে কত হলো আমাদের হচ্ছে কোয়ার্টার 2 হচ্ছে, দেখো তাহলে আমি 3 এর কিউব আকারে সাজাবো, মানে 3টে 3টে করে নিচ্ছি, তাহলে এই একটা 2 এর কিউব, তাই না, এই 3টে নিয়ে 2 এর কিউব, আবার এই 3টে নিয়ে 2 এর কিউব, হ্যাঁ কি না, তার মানে এখানটা 2 এর কিউব, এখানটা 2 এর কিউব, মানে এখানটা 2 এর কিউব, তাহলে 2 2 গুণে 4, 4 গুণে 8, অ্যাকচুয়ালি 8 এর কিউব, হ্যাঁ কি না, হ্যাঁ তাই না, তার মানে 8 এর কিউব ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, হ্যাঁ তার মানে অ্যাকচুয়ালি 8 এর কিউব ইকুয়ালস টু 512, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, যেখানটা 512 আছে সেখানটা 8 এর কিউব লিখতে পারি, হলো। এখন দেখো টি কিউব, এইটাকে মনে মনে ভাবো কোনটাকে বলছি বলো তো, এই টি কিউব এই পোরশনটাকে পুরোটাকে মনে মনে ভাবো কত, এ, আর 8টাকে মনে মনে ভাবো বি,
তাহলে আমরা কি লিখতে পারি বলো, a কিউ মাইনাস b কিউ। a কিউ মাইনাস b কিউ সূত্র কি আমি উপরে লিখছি দেখো, a কিউ মাইনাস b কিউ। এই সূত্রটা কি ছিল যে a মাইনাস b ইনটু a স্কয়ার মাই প্লাস ab প্লাস b স্কয়ার। এটা তো সূত্র ছিল আমাদের। তাহলে এখানে a কত, a মানে t কিউব, হ্যাঁ কি না, a কিউব মানে t কিউব। তাহলে a মাইনাস b, b মানে কত r, a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার কত, টি ডাবল টি তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি একটা, ঠিক আছে, বলা টি ডাবল টি t কিউব না t স্কয়ার তো, তাহলে এইটা হচ্ছে t কিউবটা হচ্ছে a, তাহলে তার স্কয়ার, তাই না, t স্কয়ার বলো প্লাস ab, a মানে t কিউব ইনটু 8 প্লাস b স্কয়ার মানে কত 8 এর স্কয়ার। এই হলো সমান সমান। এবার দেখো এই 8 কে কিন্তু আবার ভাঙা যায়, দেখো নিচের পোরশন থেকে 8টা দেখো, নিচের পোরশন থেকে 8টা দেখো, দেখো 8 কে ভাঙা যায়, দেখো নিচের পোরশনটা থেকে 8 কে যদি ভাঙি 2 2 2 মানে 2 এর কিউব লেখা যায়, হ্যাঁ কি না, তার মানে 8 ইকুয়ালস টু 2 এর কিউব লিখতে পারি, হ্যাঁ কি না, 8 ইকুয়ালস টু 2 এর কিউব লিখতে পারি তো। তার মানে আমি যদি অঙ্কটা করি তাহলে এখানটা লিখতে পারি t এর কিউব আর 8 কে লিখছি 2 এর কিউব, এটা একটা পোরশনে চলে এলো। আর এখানে দেখো t এর কিউবের স্কয়ার, তার t টু দি পাওয়ার 6, ভেরি গুড, প্লাস তাহলে 8t কিউব প্লাস 64, এটা একটা পোরশন হলো। এখন দেখো ফার্স্ট যে পোরশনটা দেখালাম, ফার্স্ট যে পোরশনটা দেখো সেটা হচ্ছে t কিউব আবার 2 কিউব, মানে a মাইনাস b হোল কিউবের আকারে পড়েছে না, a মাইনাস কিউব a মাইনাস b a কিউব, সরি a কিউব মাইনাস b কিউবের আকারে পড়েছে। তাহলে a কিউব মাইনাস b কিউব যদি লিখি তাহলে ফের একই সূত্র হবে, ওই উপরের সূত্রটাই হবে, হ্যাঁ কি না, তাহলে এই সূত্রটাই হবে, হ্যাঁ কি না বলো, তাহলে এখানটা আমি তাহলে t কিউবটা মানে হচ্ছে t মানে হচ্ছে a, হ্যাঁ কি না, তাহলে আমি লিখবো a মাইনাস b, তার মানে t মাইনাস কত, t মাইনাস 2, হ্যাঁ কি না, t মাইনাস 2 বলো a কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b হলো ইনটু এবার a স্কয়ার, a স্কয়ার মানে কি t স্কয়ার প্লাস ab মানে t ইনটু 2 প্লাস 2 এর স্কয়ার, হ্যাঁ কি না, বাই এই বাই বলছি ইনটু কত আছে বলো, t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64 হলো। নিচে লাইনে ক্যালকুলেশন করে দাও, তাহলে t মাইনাস 2 একটা এলো ইনটু t স্কয়ার প্লাস 2t প্লাস 4, আচ্ছা এটা t, হ্যাঁ এটা t, এটা দেখতে এরকম হলেও t, এটা এটা যে যোগের মতন দেখাচ্ছে, এটা t, ঠিক আছে, তাহলে 2t প্লাস এটা কত হচ্ছে, তাহলে t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64, ছোট হয়ে গেল, হ্যাঁ আমি করে দিচ্ছি, প্লাস 64, বোঝা গেল, এই পর্যন্ত বোঝা গেছে, বলো উত্তরটা কি আছে, t minus 2 t স্কয়ার প্লাস 2t প্লাস 4 t6 প্লাস 8t কিউব, উত্তর মিলে গেছে, তাহলে এই হচ্ছে অ্যানসার। করো করে নাও কুইক, তাড়াতাড়ি করো, এখনো বাকি আছে টোকা, নিচের কর তাড়াতাড়ি কর, নেট কালি ইউজ করে না, আচ্ছা পরেরটা কি করবো বলো তো, দুয়ের দাগেরটা কি ভাবো বলো তো, 729 এটা সেই কথা বলেছিলে 729 কত হয় 13 না কত 13, না 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 ভাগ 729 ভাগ, পরেরটা করি, চলো মুছছি এটা, চলো পরেরটা যাচ্ছে, পরেরটা রাখো কি আছে, আচ্ছা তাহলে দুয়েরটা আমি টুকে নিচ্ছি এখানটায়, ঠিক আছে টুকে নিচ্ছি একটু দাঁড়াও, চলো দুয়েরটা কি বলেছে, দুয়েরটা টুকছি, দুয়েরটা কি বলেছে 700, হ্যাঁ 729 p6 মাইনাস q6, এটা q, ঠিক আছে তাই তো, আচ্ছা এবার দেখো 729 কে আমরা ভাঙছি, 729 কে ভাঙো 7 to 9, এটাকে ভাঙো, তাহলে প্রথমে 3 খাওয়া হচ্ছে, 3 খাও, 3 খাওয়ালে কত হচ্ছে 2 2 কালে 3 হলে 6, তাই না, আচ্ছা তাহলে 1 12 3 4 12 3 কে 9, এই আসছে 3 আসছে
24 3 8 কে 3 খাও 3 27 81 फिर 3 খাও 3 লং 3 এর নামটা 3 তিরিকে না তাহলে 3 এর কিউ আর এই 3 এর কিউ তার মানে 3 এর কিউ গুণিতক 3 এর কিউ মানে 9 এর কিউ হ্যাঁ কি না 9 এর কিউ তো হ্যাঁ কি না 3 এর কিউ 3 এর কিউ 3 তিরিকে 9 তার মাথায় কিউ 9 এর কিউ তার মানে আমরা লিখতে পারি কি লিখতে পারি বলো তো 729 টাকে লিখতে পারি 9 এর কিউ হ্যাঁ কি না আর পি স্কয়ার তার হোল কিউব লিখতে পারি হ্যাঁ কি না p টু দি পাওয়ার এই দেখো p টু দি পাওয়ার 6 p টু দি পাওয়ার 6 কে p স্কয়ার তার হোল কিউব লিখতে পারি আসে আচ্ছা এখানে দেখো কিউবটা তাহলে কি লিখতে পারি কিউবটা কি লিখতে পারি কিউ স্কয়ার তার হোল কিউব এবার দেখো এখানে এটা যদি একটুখানি করি তাহলে দেখো 9 এদিকে দেখো সবাই 9 এর কিউব আছে আবার p স্কয়ার এরও কিউব আছে দুজনের কিউব আছে কারণ দুটো একসঙ্গে নিয়ে কিউব নিতে পারি হোল কিউব তার মানে 9 p স্কয়ার তার হোল কিউব লিখতে পারি মাইনাস কিউ স্কয়ার তার হোল কিউব এর a কিউব মাইনাস b কিউব পড়েছে সূত্র কি a কিউব মাইনাস b কিউব এর বলো দেখি একবার বলো লিখে দিই a কিউব মাইনাস b কিউব স্কয়ার স্কয়ার ছিল a minus b into a square plus ab plus b square বোঝা গেল তাহলে এবার দেখো তাহলে এখানে যদি আমরা করি কি হবে বলো a স্কয়ার তাহলে হচ্ছে এখানে a মানে কোনটা দাঁড়িয়েছে এইটা পুরোটাই a দেখো এইটা 9 b স্কয়ারটা a 9 b স্কয়ারটা পুরোটা a তাহলে এখানে আর b টা কি q স্কয়ারটা হচ্ছে b তার মানে আমরা কি করছি বলো তাহলে এটা হচ্ছে a b a মানে কি 9 p স্কয়ার এটা হচ্ছে a মাইনাস b মানে কি q স্কয়ার a b হলো a স্কয়ার এর মান কত তাহলে 9p স্কয়ার এটা হলো a তার স্কয়ার প্লাস ab a মানে কি 9p স্কয়ার এটা হলো a ইনটু b এর মান কত q স্কয়ার তারপরে প্লাস b স্কয়ার b মানে কি q তার হোল স্কয়ার বোঝা গেছে এই বলতে বোঝা গেছে কি বললাম যা সূত্রটা লেখালাম হলো তাহলে এবার কি দেখো এবারে দেখো এখানে আর কিছু ভাঙা যায় কিনা দেখো বলো তো কোনটাকে 9 p স্কয়ারটাকে কি করা যায় স্কয়ার দিনেস ভেরি গুড তার মানে আমি যদি একেবারে লিখি কি লিখতে পারি 3p তার হোল স্কয়ার লিখতে পারি কি সোনা বোঝা যাচ্ছে সোনা বোঝা গেছে 3p তার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস কিউ স্কয়ারটাকে কিউ স্কয়ার লিখলাম ওকে আচ্ছা সমান সমান এই সমান সমান বলছি এখানটায় এটাকে ভেঙে দাও 9 লং 81 তাই না 81 p টু দি পাওয়ার 4 প্লাস এটা করলে 9 p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4 বোঝা গেছে এই পর্যন্ত এবার বোঝা গেছে চলো আচ্ছা এটা দেখো তাহলে এবার দেখো নিচে আনছে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়েছে আচ্ছা এইটাকে না এটা না লিখলে হতো এইটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার পড়তে বলে তাই না হ্যাঁ কি না তাহলে এইটা করলে 9 হ্যাঁ এটা বুঝছি এটা কাছে নিয়ে নিচ্ছি কি করছি দেখো এইটা আর এইটাকে কাছে নিচ্ছি এটা আর এটাকে মানে 9 p স্কয়ার হোল স্কয়ার আর 9 p স্কয়ার হোল স্কয়ারকে কাছে নিচ্ছি ঠিক আছে তার মানে কি হচ্ছে দেখো 9 p স্কয়ার হোল স্কয়ার প্লাস 9 q স্কয়ার হোল স্কয়ারটাকে নিয়ে নিলাম ঠিক আছে পড়ে আছে কত 3 টাকে এটাকে 3 p q তার হোল স্কয়ার লিখতে পারি তো আচ্ছা এবারে দেখো 9 p স্কয়ারটা কমন নিয়েছো না কমন তো কিছু নেইনি কাছে নিয়েছি এই পোরশনটা আর এবার কমন কিছু নেইনি দেখো কেন কাছে নিলাম পরে দেখাচ্ছি এইটা আর এইটাকে এক জায়গায় নিয়েছি এটা p স্কয়ার হ্যাঁ 9 p স্কয়ার q স্কয়ার কাছে নিয়েছি শুধু সাজিয়েছি অন্য কিছু করিনি আর অন্য কিছু করিনি সাজিয়েছি জাস্ট এবার দেখো এই পোরশনটুকু দেখো এখানে a প্লাস b ইনটু a মাইনাস b হবে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ছিল বলো আমি এখানে লিখে দিচ্ছি ধরো লাগা দিচ্ছি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি সূত্র আগে করেছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে, হ্যাঁ কি না করছে তো? হলো? আচ্ছা এবার দেখো তাহলে 3p স্কয়ার মানে এটা তাহলে 3p স্কয়ার 3p এর হোল স্কয়ার এটাকে কি বলা হবে a, তাহলে এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে কত 3p মাইনাস q, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস q, এই সরি a মাইনাস b হলো। এবার দেখো এই পোরশনটুকু দেখো, এই পোরশনটুকু দেখো এখানটায় a স্কয়ার প্লাস b স্কয়ার টার্ম হয়ে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার টার্ম কি সূত্র ছিল কি বলতে পারবে? a plus b হ্যাঁ a plus b a স্কয়ার বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি ছিল? a plus b whole square minus 2ab a প্লাস b তার হোল স্কয়ার minus মাইনাস 2ab 2ab, তাই না? सच बोला ना। হ্যাঁ সার্চ করো। আচ্ছা দেখো এখানটা দেখো কোথায় গেল, তাহলে এখানে এই পোরশনটুকু করি, এটা না করে রাখলেও হতো। আচ্ছা তাহলে এটা 39p সরি আচ্ছা এটা কি হলো বলো, তাহলে হচ্ছে 3 বলছি, তাহলে হচ্ছে এটা কি হবে বলো 9p স্কয়ার প্লাস q স্কয়ার তার হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার এইটুকু মাইনাস 2 a মানে কত 9p স্কয়ার ইনটু q স্কয়ার, তাই না? এবার প্লাস 3p q তার হোল স্কয়ার ছিল, বোঝা গেল? চলো নিচে যাচ্ছি, সমান সমান 3p প্লাস q ইনটু এটার কোনো ক্যালকুলেশন নেই তো 3p মাইনাস q হলো। এটা দেখো এই যেটা আছে 9p স্কয়ার প্লাস q স্কয়ার তার হোল স্কয়ার, এখানে কোনো এ নেই ক্যালকুলেশন নেই, শুধু এই জায়গাটা দেখো, তাহলে এটা কত হচ্ছে 9 গুণ 18 না মাইনাস 18 p স্কয়ার q স্কয়ার, আর এটা কত ছিল বলো 9p স্কয়ার q স্কয়ার, হ্যাঁ কি না? তাই তো 3p স্কয়ার q স্কয়ার হোল স্কয়ার মানে 18 এখানে ছিল, দেখো আমি ঘুরিয়ে লিখেছিলাম 9p স্কয়ার q স্কয়ার হলো। তাহলে এবার দেখো তাহলে 3p প্লাস q ইনটু 3p মাইনাস q, এটা হলো কত 3p স্কয়ার 3 না সরি 9, এটা বড় বড় তাই না 9p স্কয়ার প্লাস q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস দেখো 9টা প্লাসে আছে আর 3টে 18টা মাইনাসে আছে, তাহলে কি মাইনাস 9p স্কয়ার q স্কয়ার হবে, তার মানে সেটাকে আমরা লিখতে পারি 3pq হোল স্কয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? 9p স্কয়ার q স্কয়ার হবে তো, হ্যাঁ কি না? তাহলে 9p স্কয়ার করবে সেটাকে 3pq হোল স্কয়ার লিখতে পারি। এবার দেখো ফের এই জায়গাটা সূত্র বলেছে, কি সূত্র বলেছে বলো তো এই জায়গাটা aq a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হবে, তাহলে 3p প্লাস q ইনটু 3p মাইনাস q ইনটু a প্লাস b মানে কি 9p স্কয়ার প্লাস q স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b মানে কত 3pq ইনটু 9p স্কয়ার প্লাস q স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b মানে 3pq। উত্তর দেখো, এটা তো উত্তরে সাজানো আছে, দেখো উত্তর দেখে বলো এটা ওটা কি নিচে লিখলে ওটা অ্যানসার, ভালো করে লিখো ভালো করে লিখবো, ওটা কি ইয়েতে সাজানো আছে তাই তো, ও সাজানো না দিলেও হবে, কিউ লাস্ট করে দিয়েছে ও কোনো অসুবিধা নেই। চলো অ্যানসার, ও সাজানো না থাকলে হবে, এমনি অঙ্ক বড় হবে, করো টুকে নাও, আরো ভালো করে লিখতে হবে। চলো করে নাও কি করবো, তুমি তো নিচে ফেলে রেখে দিয়েছো তাই তো, এটার কোনো বিষয় হলো চালাটা ঘোরা চলে পরের অঙ্কটা চলো, এটা হয়ে গেছে, তাহলে পরের অঙ্কটা
চলো পরের অঙ্কটা কি, 3 এর দাগের অঙ্ক। চলো 3 এর দাগের অঙ্ক কি বলেছে। আচ্ছা 3 এর দাগের অঙ্কটা কি বলছে আমাদের। 3 এর দাগের অঙ্ক 8p-3 তার হোল কিউব প্লাস 3 4 3, তাই তো। তাহলে 8 কে যদি আমরা ভাঙি কি পাবো বলো তো। 2 4 2 2, তাহলে 8 সমান সমান 2 এর কিউব, একই না, তাই তো। আচ্ছা তাহলে আমরা সমান সমান দাও একটা লাইন করি, তোমাদের লাইনে অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। সমান সমান। আচ্ছা তাহলে দেখো এটা দেখো হচ্ছে এই আর দেখো, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 2 ইনটু p-3 তার হোল কিউব, হ্যাঁ কি না। কারণ 8 মানে কি 2 এর কিউব, আর p-3 তার কি ছিল, হোল কিউব ছিল, তার মানে দুজনের কিউব হয়ে গেল। তাহলে দুজনের কিউব মানে কি হোল কিউব লিখতে পারি, হলো এইগুলো। আচ্ছা ওটা পরে করে দিচ্ছি, এখন এটা দেখো। তাহলে এইটা হল কি হচ্ছে, এবার দেখো 4 কত 343 ভাঙো কত হবে, 4 3 যায়, আমি 4 7 নাম যাবে, আমি একটা নামটা হিন্ট দিচ্ছি 7 নামটা। চলো কত 35 হয়ে যাবে। তাহলে হচ্ছে না 4 7 28 28 29 30 31 32 33 34, কত হলো 6 6 আর 3 63, 7 লং 63। এর পরের নামটা আমি কিন্তু জানি না কত যাবে, 7 7 যাবে। ও আচ্ছা 7 যাবে, 7 7 বুঝতে পারে না দাদা। 49, তাই না। হ্যাঁ আস্তে, তাহলে কত হলো, 7 কিউব। তাহলে 7 কিউব লিখতে পারি আমরা, তাহলে এটাকে লিখতে পারি 7 কিউব। কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো, মনে আছে, উপরে লিখছি দেখো, a কিউব প্লাস b কিউব, বলো সূত্র বলো, বলো। a plus b আর লিখে দিলাম তো, a square minus a b plus b square। তাই তো। তাহলে এখানে বলো a মানে কোনটা, a মানে কোনটা, a মানে এই পুরো ফিগারটাই হচ্ছে a, কোনটা ওটা গ্রুপ করে দাও। minus 3 2 ইনটু p-3, এটা হচ্ছে a, পরে গুণ করছি, এটা a হলো a প্লাস b, b মানে কত, b মানে 7, ভেরি গুড। তাহলে a প্লাস b হলো ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে কত 2 ইনটু, বলো p cube 2 ইনটু p মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দেবো, তাই না। চলো থার্ড ব্র্যাকেট দিন, নাহলে ভুল হবে। চলো থার্ড ব্র্যাকেট দিচ্ছি, বলো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 2 ইনটু p minus p মাইনাস 3 তার whole cube কোথায় কিউব পাচ্ছি, হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস ab, a মানে কত 2 ইনটু p মাইনাস 3, এটা হচ্ছে a, b এর মান কত 7 প্লাস 7 স্কয়ার 7 এর স্কয়ার, b স্কয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে সমান সমান। তাহলে গুণ করে আবার সমান সমান, এই তাই দে। তাহলে 2 এর সাথে p গুণ করলে 2p, কাউকে পড়াবি না কিন্তু ভদ্রভাবে থাকবি, 2p পড়াবি না। তাহলে মাইনাস 6 3 দুগুণে 6 প্লাস 7, এইটা একটা হয়ে গেল দ্বিতীয় ভাগের মধ্যে। এই পার্টটা আসো তৃতীয় ভাগের দিচ্ছি, আর এটা গুণ করে দাও, তার মানে আছে কত 2p মাইনাস 3 দুগুণে 6 তার হোল স্কয়ার মাইনাস, গুণ করো 7 দুগুণে কত 14p, আর 7 3 7 আচ্ছা আচ্ছা 14টাই আগে, 7 দুগুণে 14, পরের লাইনে গুণ করছি, সেই লাইন করতে হবে, থোড়া না দেখা হয় এখন করতে হবে। তো চলো তাহলে কত হবে 6 6 ওটা 2p হবে না। কেন 2p হবে, এই দেখো ভালো করে দেখো, এই 2p ফেরো, ওই জন্য আমি বললাম এক লাইন 42 হবে হ্যাঁ 42 হবে, জানি। এই যে দেখো এইটা দেখো ভালো করে দেখো 80 80 আমাদের হবে না, এটা কত 2, হ্যাঁ 7টা কিসে আছে, গুণে 7 দুগুণে, তার সঙ্গে p গুণ করলে কত হয় 14p। আচ্ছা দেখো মাইনাস 14 আর 3 14 কত 42, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 42, বোঝা গেল কি এটা 80 কিন্তু বুঝতে পারেন ভাই, আমি ব্যাকেট কেস ভুলে গেছে। কেস ভুলে যাচ্ছে, দরকার নেই দরকার নেই, এখন বুঝতে পারলে তখন কি তখন ভুল হবে। তাহলে আমি এমনি প্রথমে 7 2 আর 7 গুণ করছি, কত হয় 7 গুণে
14 আর বাকি যা আছে তাই লিখে দিচ্ছি, আর কিচ্ছু করছি না। বোঝা গেছে? Yes, yes. আশা করি এটা বোঝা গেছে। আসি Yes, 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 7 yes. 49 এই বন্ধ সেশন। পরের লাইনে যাচ্ছি, ক্যালকুলেশন করো। এদিকে পরের লাইনে ক্যালকুলেশন করো। 2p Plus है, super plus है, আচ্ছা -6 প্লাস 7 কত হবে? plus है, প্লাস 1। আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে কত? এটা দেখো a মাইনাস b হোল স্কয়ার, সূত্র বলো। a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কার মনে আছে? Square. a মাইনাস b হোল স্কয়ার আসবে কি হবে? A square a স্কয়ার minus মাইনাস 2p 2ab down to প্লাস b স্কয়ার। তাহলে লেখো, তাহলে এটা কত? 2p ডান হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো। এবার গুণ করো, দেখো 14 আর p এর গুণ করলে মাইনাস 14p মাইনাস 14 মাইনাস 3 3 14। এবার 80 বোঝা গেল, 42টা কেন লিখছিলাম? প্লাস plus 42 হলো না? ওই minus মাইনাস 14 মাইনাস ও ওটা মাইনাস দিয়ে আমি পয়েন্ট ভাগ ওর পড়ায় মন নেই আজকে। মাইনাস 14 মাইনাস 3 তো প্লাস ওই p minus 3 টা minus টা বাদ করে তুমি ওখানে দাও, কোথায় মাইনাসটা দিইনি বলতো? এই জায়গা যেটা করে গেছে p minus যে লাইনটা বোঝাচ্ছিলাম আমার, এইটা ওপরেরটা ওর ওপরেরটা, এইটা হ্যাঁ ওইটা তো ব্র্যাকেটে p minus এটা আছে, এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ চলো তাহলে ওই লাইনটা 3 নম্বর লাইনে তো অসুবিধা হচ্ছে। আচ্ছা এদিকে রাখো, এদিকে রাখো। কত হচ্ছে? তাহলে 49 হলো, কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে আসো, এরপরে ক্যালকুলেশন করো। সমান সমান তাহলে 2p প্লাস 1 এটা থেকে গেল, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম। বলো 4p স্কয়ার এটা কত হচ্ছে? মাইনাস বলো 4p স্কয়ার 24 হ্যাঁ p স্কয়ার না মাইনাস 2 এর তার হ্যাঁ বুঝতে পেরেছি, একজন করে কথা বলে, এতজন কথা বলতে পারে না। 2 এর স্কয়ার করলে কত? 4, p এর স্কয়ার করলে p স্কয়ার মাইনাস বলো 2 দুগুণে 4 6 তাহলে 24 p প্লাস কত হবে? 36 মাইনাস 14 p প্লাস 42 আর এরকম করে দাও কত হবে? 91 হবে, তাই তো? যোগ করে দাও, এটা কত হবে? 2 আর 9 11 এর 1 হাতে 1 4 4 8 কে 9 হ্যাঁ 51। চলো ক্যালকুলেশন করো। সমান সমান 2p প্লাস 1 4p স্কয়ার মাইনাস কটা p হচ্ছে? দেখো কটা p হচ্ছে, এখানটায় 14টা 24টা p আছে আর এখানে 14টা p আছে, মাইনাস 38p তাই তো? 38p আর 36 প্লাস 91 প্লাস কত হয়? তাহলে 6 আর 1 এ 7 আর 9 আর 3 এ 12। উত্তর দেখো, উত্তর ঠিক আছে? করো এবার। হয়েছে সবার? তোকা হয়েছে? চলো পরের অঙ্কটা যাচ্ছে। এটা হয়েছে তাহলে তো সবার হয়েছে তো? দেবজিৎ হয়েছে? চলো এবারে 4 এর অঙ্কটা সবুজ কালে দেখো। হ্যাঁ 4 অঙ্কটা কি বলেছে একটু নিচ্ছি। 1/4 এর অঙ্কটা 4 অঙ্কটা করছি। 1/8 aq প্লাস 8/b কিউব, তাই তো? বোঝা গেছে? তাহলে এইটাকে আমরা করছি, তাহলে 8 কে আমরা কি লিখতে পারি? এর আগে করেছি 8 কে আমরা ভাঙছি। 8 কে ভাঙো 2 4 2 2, তাই না? তার মানে 2 কিউব। তার মানে এটাকে আমরা লিখতে পারি ফার্স্ট যে পোরশনটা সেটাকে হচ্ছে 1/2 এ তার হোল কিউব লিখতে পারি, লিখতে পারি কি? আচ্ছা প্লাস এটাকে কি লিখতে পারি? 2/b তার হোল কিউব লিখতে পারি। তাহলে সমান সমান a কিউব প্লাস b কিউব, বলো সূত্র বলো। a কিউব প্লাস b কিউব সূত্র কি ছিল? তাই তো? তাহলে দেখো a কিউব মানে এখানে কত? a প্লাস মানে পুরোটা 2/a
1/2a সরি 1/2a এটা পুরোটা হচ্ছে a তাহলে হচ্ছে a লেখো তাহলে এটা হচ্ছে a প্লাস b এর মান কত 2y b তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মানে কি 1/2a তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস a মানে কত 1/2a ইনটু b মানে কত 2yb প্লাস 2yb তার হোল স্কয়ার বোঝা গেছে আসি বোঝা গেছে দেবজিৎ ওকে চলো এরপরে এবার দেখো তাহলে এখানে কোনো ফার্স্ট পোরশনটায় দেখো কোনো ক্যালকুলেশন নেই 1/2a প্লাস সোয়ান অঙ্ক টুকতে হবে না আগে অঙ্ক দেখো 1/2a প্লাস 2a এখানে কোনো ক্যালকুলেশন নেই কিন্তু এই পার্টটা ক্যালকুলেশন আছে দেখো কি ক্যালকুলেশন আছে কত হচ্ছে 1/4a স্কয়ার ভেরি গুড স্কয়ারটা দিতে হবে তো স্কয়ার মাইনাস এখানে কিছু কাটাকুটি যায় দেখো এই দুই আর এই দুই কাট দিয়া তাহলে পড়ে আছে কি 1 বাই a b প্লাস 2 এর স্কয়ার করলে 4 b এর স্কয়ার করলে b স্কয়ার এটা আর ভাঙা যাবে না এই উত্তর শেষ হ্যাঁ উত্তর দেখো আর ভাঙা যাবে না উত্তর দেখো একবার আরে তুমি বাড়িতে ওয়াইফাই আছে নাকি তো জানি না কথা বলবে না পরের অঙ্কটা যাই তাহলে চলো পরের অঙ্কটা আসতে আচ্ছা পরের অঙ্কটা চারটে অঙ্ক হয়ে গেল তাই তো পরে পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে দেখো পাঁচের দাগের অঙ্ক বলেছে 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব মাইনাস b টু দি পাওয়ার 9 এটাকে আমাদের করতে হবে আচ্ছা b টু দি পাওয়ার 9 কে আমরা কি লিখতে পারি বলো তো বি কিউ আর হল 2a কিউব মাইনাস b কিউব হোল কিউব মাইনাস b কিউব তার হোল কিউব আমরা সূত্র কি জানি বলো এ a কিউব মাইনাস b কিউব হ্যাঁ বলো a মাইনাস b তাহলে ইনটু ইনটু a স্কয়ার স্কয়ার প্লাস প্লাস ab ab প্লাস প্লাস স্কয়ার ভেরি গুড তাহলে হ্যাঁ তাহলে আমরা কি লিখছি তাহলে a কিউ মাইনাস a কিউ একই জিনিস বারবার হচ্ছে a কিউ মাইনাস b কিউ মানে কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাই না এই সূত্রটা ইউজ করছি তাহলে দেখো a মানে কত এখানটায় 2a কিউ a মাইনাস b মানে শুধু b কিউ ঠিক আছে a মাইনাস b ইনটু আর হচ্ছে a স্কয়ার তাহলে a স্কয়ার মানে কি 2a কিউ এটা হচ্ছে a তার স্কয়ার a স্কয়ার প্লাস ab মানে কি 2a কিউ এটা হচ্ছে a b এর মান কত b কিউ প্লাস বলো b স্কয়ার এই দাঁড়াও দাঁড়াও ভুল লিখলাম তো এটা পুরোটা তো লিখতে হবে এটা তো a মানে কি a মাইনাস b কিউ এটা যে পুরোটা a 2a কিউ মাইনাস b এটা তো পুরোটা a হ্যাঁ কি না পুরোটাই ভুল হয়েছে এইটা পুরোটা হচ্ছে a পুরোটা a আর এটা পুরোটা b তার মানে দ্বিতীয় ব্র্যাকেট দিচ্ছি এটা তার মানে হচ্ছে 2a কিউ মাইনাস b কিউ এটা হলো a মাইনাস b তৃতীয় ব্র্যাকেট না দিলে হতো মাইনাস b কিউ হলো এটা ক্লোজ করে দিলাম হলো a কিউ মাইনাস b কিউ হলো এবার a স্কয়ার মানে কি তাহলে 2a কিউ মাইনাস b কিউ এটা হচ্ছে a হ্যাঁ কি না তার স্কয়ার প্লাস ab a মানে কত 2a কিউব মাইনাস b কিউব এটা হচ্ছে a তার সঙ্গে b কিউব হলো হ্যাঁ কি না প্লাস b এটা হচ্ছে b তার স্কয়ার বোঝা গেছে হ্যাঁ কি না তারপরে দাও সমান সমান তাহলে সমান সমান কত বলো সমান সমান এটা তাহলে আমি এখানে লিখতে পারি 2a কিউব মাইনাস কত হবে সমান বলো মাইনাস 2b স্কয়ার না 2b কিউ 2a স্কয়ার 2b হলো
আচ্ছা এবার দেখো এখানে a মাইনাস b হোল কিউ হোল স্কয়ার পড়েছে না এই পোরশনটা, তাই না? তা বলো তাহলে কি লিখবো a স্কয়ার 2a কিউব তার 2a কিউব তার a স্কয়ার মাইনাস বলো 2ab 2 এটা হচ্ছে a b প্লাস b স্কয়ার, হ্যাঁ b কিউবটা হচ্ছে b তার স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কি সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র ছিল। এবার এটা গুণ করো প্লাস, তাহলে 2 ইনটু a কিউব তার সঙ্গে b গুণ করছি b কিউব প্লাস এ মাইনাস এ মাইনাস b কিউব ফের b কিউব, তাহলে b টু দি পাওয়ার 6 হবে, হ্যাঁ কি না? এই b কিউব এর সঙ্গে b কিউব গুণ করলে কত হবে b টু দি পাওয়ার 6 পাওয়ার পরে যোগ হয়ে যাবে। আচ্ছা প্লাস আর b টু দি পাওয়ার কি b কিউব হোল টু দি পাওয়ার 2 মানে কত b টু দি পাওয়ার 6, হ্যাঁ কি না? এবার দেখো কি ক্যালকুলেশন হচ্ছে, এখান থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে a কিউব মাইনাস b কিউব। আচ্ছা এখানে দেখো কি কেস হচ্ছে 2 এর স্কয়ার করলে 4 a টু দি পাওয়ার 6 মাইনাস কত 4 a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2 a কিউব b কিউব। আচ্ছা এটা কেটে যায় কি দেখো b টু দি পাওয়ার 6 মাইনাস আর b টু দি পাওয়ার 6 প্লাস কেটে গেল, তাহলে পড়ে রইল এই, ক্যালকুলেশন করো। আচ্ছা এখানে সূত্র ফেলা যায় a কিউ মাইনাস b কিউ সোজা সূত্র, এটা আমি জানি না, বলতে পারবে কেউ? আমাকে হেল্প করো, এটা কি হবে a কিউ মাইনাস b কিউ a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, মাইনাসের বেলা প্লাস, এইবারে সবকটা প্লাস হলো। আচ্ছা এখানে দেখো কি ক্যালকুলেশন থাকছে, এটা দেখো 4 a টু দি পাওয়ার 6, আচ্ছা দেখো দুটো a কিউব প্লাসে আছে, চারটে a কিউব মাইনাসে আছে, তাহলে মাইনাস 2 a কিউব b কিউব প্লাস, তাহলে এই দুটো ক্যালকুলেশন হয়ে গেল 2 a কিউব b কিউব হয়ে গেল, তাই না? তাহলে চারটে কিউব থেকে দুটো a কিউব বাদ দিয়েছি, মানে মাইনাস চারটে থেকে 12 হয়ে গেছে, আর এটা b টু দি পাওয়ার 6। উত্তর মিলেছে? এই হচ্ছে অ্যানসার। বলো বলো উত্তরটা আগে, অঙ্কটা বোঝা গেছে কিনা বলো, অঙ্কটা বোঝা গেছে? উত্তর মিলেছে? উত্তর মিলেছে সোনা? চলো এটা দেখো এই দ্বিতীয় লাইনটা দেখো। না না এই ব্র্যাকেট গুলো গন্ডগোল হয়েছে, তাই তো? এইটা শুধু এইটা ঠিক আছে এইটা ঠিক করে দাও, পরেরটা হয়ে গেছে। বাকি সব ঠিক আছে। হয়েছে তো? হয়েছে? কটা বাজে? বাজে কটা দেখো? 10টা 3, এখন অনেক বাকি স্কুল যেতে। হয়েছে? পরের অঙ্কটা যাচ্ছে, হ্যাঁ? আরে দাদা ছুটি না স্কুল আজ স্কুল ছুটি? তোমার হ্যাঁ না আমি একদিন যাবো, এদিকে আসো। পরেরটা কত হলো? 5 এর দাগ কোন হয়ে গেছে 6 এবার, ওটা আমার তো হয় তোরা কেন? আচ্ছা চলো আর কি আচ্ছা 6টা করে চলো, কি আছে a a আর কিউ মাইনাস a আর কিউ প্লাস শুধু আর এর খেলা, তাই না? আর স্কয়ার h মাইনাস a আর স্কয়ার h। ওকে, আমরা কি করছি, আমরা প্রথম দুটো কিউব পোরশন থেকে নিচ্ছি a কমন, এদিকে দেখো সোনা লুক এট দ্যাট। ওকে এদিকে এখান থেকে কি কমন যাবে বলো তো, কে বলতে পারবে? এখান থেকে আর স্কয়ার প্রথমটা থেকে কি কমন যাচ্ছে বলো, ফার্স্ট পোরশন শুধু a কমন নিচ্ছি, পড়ে আছে কি বলো আর কিউব মাইনাস আর কিউব। আচ্ছা এখান থেকে আর ও বলো 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 বড় হাতের ছোট হাতের আছে। বড় হাতের আর ছোট হাতের আর, সাবধান। এই a কমন যাবে আর ছোট হাতের h কমন যাবে, তাহলে আর স্কয়ার মাইনাস ছোট আর স্কয়ার, এটা বোঝা গেছে? ছোট এই দেখো এইটা কমন যাচ্ছে, কোনটা কোনটা কমন যাচ্ছে আমি বলে দিচ্ছি, দেখো জাস্ট একটু দেখো, এইটা কমন যাচ্ছে আর এইটা কমন যাচ্ছে, দেখো ঠিক আছে? এটা কমন গেছে আর এইখান থেকে এইটা কমন গেছে, এই এ কমন গেছে, এই এ কমন গেছে, বোঝা গেছে? বোঝা গেছে? চলো
এবার দেখো তাহলে এইটা সূত্র পড়েছে, এটা সূত্র পড়েছে, কি সূত্র আমি কিন্তু জানি না। ভুলে গেছি। এক ভেরি গুড, এক মাইনাস বি বলো। এ এ মাইনাস মাইনাস বি বি ইনটু ইনটু স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস নয় প্লাস এ এ বি বি প্লাস প্লাস বি বি। স্কয়ার। লোক তো মারতে আসবে রে, এই বলছে লিখছি আর লোক বাড়ি বাড়ি মেরে যাবে, ওদের কি এরা পড়াশোনা করে না। তাহলে প্লাস এ এইচ কিসের সূত্র পড়েছে এটা? স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি ছিল? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এটা বলো এ মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস। এবার দেখো আর কিছু কমন যায়, ভালো করে দেখো চোখ। এ মাইনাস আর কি কি আর কমন যায়? মাইনাস আর এই এটা কমন যায়, হ্যাঁ কি না? তাহলে ফার্স্ট এটা কমন নিচ্ছি, এইটা কমন যায়। হ্যাঁ ওইটাই তো বলছি। আর এটাই বলছো না, আমি বুঝতে পারিনি, অত জোস তো বুঝতে পারিনি। হলো এই যে করো, তাহলে পড়ে আছে কে এখানটা পড়ে আছে বলো, আমি সেকেন্ড ভাগে দিচ্ছি আর স্কয়ার প্লাস আর আর প্লাস আর স্কয়ার। তাহলে ফার্স্ট পোরশন থেকে এইটা পড়ে রইলো, সেকেন্ড পোরশন থেকে কি আছে প্লাস এইচ ইনটু আর প্লাস আর, এইটা পড়ে রইলো। তাহলে ক্যালকুলেশন করতে দাও a ইনটু আর মাইনাস আর। হ্যাঁ এটা কত, কোথায় প্লাস আর মাইনাস আর কাটছে? ছোট হাতের বড় হাতে। তাহলে এটা আর স্কয়ার প্লাস বড় হাতের আর কচি হাতের আর প্লাস আর স্কয়ার প্লাস এইচ ইনটু বড় হাতের আর প্লাস এইচ ইনটু ছোট হাতের আর। উত্তর দেখো একবার, আগে যাবে না। উত্তর দেখো একবার, বলেছি কিনা বলো। a into r minus r r square plus r r plus r square plus r h plus h r ওই আছে। চলো করো। আচ্ছা চলো পরের অঙ্কটা কি বলছে, চলো পরেরটা সাতেরটা। চলো 7, এদিকে এদিকে কথা নয় মেহেদি। a cube plus 3 square b plus 3 a b square plus b cube minus 8। আচ্ছা কোথাও কিছু চেনা চেনা লিখছে, কোথাও খুব চেনা চেনা লাগছে তো, কোনটাকে চেনা চেনা লাগছে? প্লাস বি হোল কিউব। এইটা কত, এইটাকে চেনা চেনা লাগছে? কোথায় যেন দেখেছি, আজকেরই দেখেছি, দেখো আজকেরই দেখেছি, এই দেখো কোথায় দেখেছি বলো, কোথায় দেখেছি? ऊपर में देखा है। দেখেছি এখানটায় a cube plus a plus b whole cube মানে a cube plus 3 square b plus 3ab square plus b cube। চলো তাহলে আমরা অঙ্কে তাহলে এইটা মানে কি লিখতে পারি, a plus b whole cube, হ্যাঁ কি না? চেনা লাগছে তো? তাহলে এইটাকে কি লিখতে পারি আমরা, a plus b তার whole cube minus 2 cube। আর 8 কে ভাঙবো, অনেকবার ভাঙা হয়েছে। আচ্ছা তাহলে তাহলে কত হচ্ছে বলো, a cube minus b cube সূত্র আর লিখছি না বলো, এটা হচ্ছে a মাইনাস আচ্ছা a plus b মাইনাস b হলো ইনটু a স্কয়ার। তাহলে a plus b তার হোল স্কয়ার, তাই না? মাইনাস কেন, প্লাস প্লাস a plus b ইনটু 2b। সোনা সব ভুলে যাচ্ছে তোরা আমার করছিস। ও তাহলে কি হবে 2 স্কয়ার। বোঝা গেছে সোনা? এই দেখো এইটা পুরোটা হচ্ছে a, তাহলে a মাইনাস b, এটা হচ্ছে b, ঠিক আছে? a মাইনাস b ইনটু a স্কয়ার মানে a প্লাস b স্কয়ার প্লাস a ইনটু b প্লাস b স্কয়ার। বোঝা গেছে এবার? ও ছাড়লাম মাত্র। তাহলে a প্লাস b মাইনাস 2 এটা হলো, এটা কত হলো a স্কয়ার, বলো a প্লাস b হোল স্কয়ার সূত্র বলো, a স্কয়ার প্লাস প্লাস ভেরি গুড, গুণ করো 2 এর সঙ্গে গুণ করলে 2a, 2 এর সঙ্গে b গুণ করলে 2b প্লাস 2 এর স্কয়ার করলে 4। এই ফের উল্টা করলাম। আবার উল্টো। চলো এইটা উত্তর আছে কিনা দেখো, এটাই উত্তর আছে। কত ছোট ছোট উত্তর।
করো। হ্যাঁ, 25 উত্তর। পরের অঙ্কটা কি বলেছে? তাহলে এইটা তাই তো, 8 এরটা কি বলছে আমাদের? এদিকে দেখো 32 x টু দি পাওয়ার 4 মাইনাস 500 x, তাই না? 500 একটু ভালো বলবি, কেন লাগছে একটা 500 x। ফার্স্ট বলো তো কি কমন যায় আগে বলো তো? দুজনের মধ্যে থেকে দেখো 32 আর 500 এর মধ্যে 4 কমন যায়, হ্যাঁ কি না? 4 8 32 আর 4 125 500, হ্যাঁ কি না? আর x কিউব x টু দি পাওয়ার 4 আর x টা কমন যাবে, x কমন যাবে। তাহলে আমি ফার্স্ট কমন নিচ্ছি 4x টা কমন নিচ্ছি। পরে থাকবে কত? 4 8 32 x কিউব মাইনাস 125 শুধু। তাহলে এবার দেখো 4x টা লিখলাম, এটা কত? 2x তার হোল কিউব লিখতে পারি। এটাকে ভাঙো, এটা 5 দিয়ে ভাঙাও, 5 8 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 5, তার মানে কত কিউব? 5 এর কিউব। তাহলে এটাকে লিখতে পারি 5 এর কিউব। তাহলে আমাদের দাঁড়ালো কি? a কিউব মাইনাস b কিউব। আগে কিছু ডাকতে বলতো, কাকে ডাকছে? a মাইনাস b। তাহলে এটা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার, বলো a স্কয়ার মানে কত? 2x। আচ্ছা, এখানে থাকবে না দিয়ে x এইটা হচ্ছে। তাহলে কি হলো? এইটাকে কি করলাম? a মাইনাস b হলো ইনটু a স্কয়ার, এই হচ্ছে a স্কয়ার প্লাস ab, a ইনটু b প্লাস b স্কয়ার, হ্যাঁ কি না? তাহলে সমান সমান 4x 2x মাইনাস 5, আচ্ছা এটা করলে 4x স্কয়ার প্লাস 10x প্লাস 5 5 25। উত্তর দেখো, আবার উত্তর দেখো, মিলে গেছে আই হোপ। 2x minus 5 4x স্কয়ার প্লাস 10x প্লাস 25। চলো করো, তোকে না কুইক কুইক কুইক, স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। এই দেখো পরেরটাই আসো পরেরটাই। চলো 8 8 হয়ে গেল 9 9 9 কি বলেছে? 8 a কিউব মাইনাস b কিউব মাইনাস 4ax প্লাস 2bx। আচ্ছা, প্রথমটুকু পোরশন থেকে আমরা কি পেতে পারি? 2a তার হোল কিউব, হ্যাঁ কি না? মাইনাস b কিউব, আর শেষের পোরশনটুকু কিছু কমন যায়? 2x কমন যায়। তাহলে পড়ে থাকে 2a মাইনাস b, হ্যাঁ কি না? 2x মাইনাস b পড়ে থাকে, হ্যাঁ কি না? প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, দেখো ভালো করে দেখো। 2x থেকে 4x থেকে 2x কমন নিয়েছি, পড়ে আছে 2a, আর 2bx থেকে 2x চলে গেছে, পড়ে আছে b। কিন্তু এখানে প্লাস ছিল, ওই জন্য প্লাসে মাইনাসে মাইনাস। এবার এখানে দেখো সূত্র বলছে a কিউব মাইনাস b কিউব, তাহলে এটা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে 2a তার হচ্ছে a স্কয়ার, তাই না? প্লাস a b প্লাস b স্কয়ার। এটা হচ্ছে কি হলো? এইটুকু সূত্র হলো, হ্যাঁ কি না? মাইনাস 2x ইনটু 2a মাইনাস b। বোঝা যাচ্ছে কিনা বলো? তাহলে এবার দেখো এই পোরশনটা আর এই পোরশনটা কমন পার্ট, হ্যাঁ কি না? দেখো যেগুলো আন্ডারলাইন করেছি। তাহলে 2a মাইনাস b এটা চলে গেল, পড়ে আছে কত এখানটায়? 2a স্কয়ার মানে কত? 4 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে কি পড়ে আছে? মাইনাস 2x, তাই না? এইটা হচ্ছে উত্তর। দেখো, ও সরি সরি সরি, এটা হচ্ছে উত্তর। উত্তর দেখো কি আছে? 2a মাইনাস b ইনটু 4a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2x, এই হচ্ছে অ্যানসার। করে নাও অল্প একটু। আচ্ছা দেখো এদিকে আসো, পরেরটা 9 এর অঙ্কটা দেখো। 9 হয়ে গেল 10, লাস্ট অঙ্ক যত সম্ভব, তাই না? 10 কি বলেছে? এটা করলে স্কুল যাবে তোমরা। x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 35। দেখো এটাকে আমরা সাজাচ্ছি, কিভাবে সাজাচ্ছি দেখো। এদিকে দেখো, শোনা এদিকে প্রথমে আছে x টু দি পাওয়ার কিউব,
মাইনাস এটাকে সাজিয়ে দেখো 3 ইনটু x ইনটু কত দিতে পারি বলো, কত লাগবে বলো, 2x স্কয়ার ইনটু কত দিলে 6 হবে বলো, 2, ভেরি গুড, প্লাস 3 ইনটু x ইনটু তাহলে কত দিলে ভালো হয় বলো তো, 4, 4 মানে কত স্কয়ার, 2 এর স্কয়ার হলো। এখানে আমরা লিখলাম প্লাস 2 এর কিউব দিলাম, 2 এর কিউব মানে কত, প্লাস নয়, সরি মাইনাস দিচ্ছে, এটা মাইনাস, আরে কথা শোনে না এরা, মাইনাস 2 এর কিউব দিলাম, 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে কত, মাইনাসের কিউব কেন দিচ্ছ? আচ্ছা এখানে আমি 8 দেখো না, হ্যাঁ ও একটা ভালো, আশিক একটা ভালো কোশ্চেন করেছে যে দাদা কেন আমি 2 এর কিউবটা দেবো। এখন দেখো ভালো করে ফার্স্ট তিনটে পোরশন দেখো, x কিউব মাইনাস 3x স্কয়ার b প্লাস 3x b স্কয়ার, 2 এর স্কয়ার, তার মানে আমরা যদি ab ভাবি, দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এরপরে কি হবে মাইনাস b কিউব হবে না, বলে একটা সূত্র পড়বে তো, তাহলে ওই মাইনাস মানে সূত্রে পড়ার জন্য আমি b কিউব দিচ্ছি, b মানে এটা কত ধরেছি আমি 2, তাহলে 2 এর কিউব দিলাম, শোনা বোঝা গেছে, তাহলে 2 এর কিউব মানে অ্যাকচুয়ালি কত 8, তাই না, 2 এর কিউব মানে কত 8, তাহলে 8 হয়ে গেল, কিন্তু আমার ছিল কত -35, তার মানে -8 চলে গেছে, আর কত আছে -27, হ্যাঁ কি না, কি বলি বোঝা গেছে আসা আসিফ, তাহলে 8 আর -8 আর -27 মিলে -35 হচ্ছে, তাহলে ম্যানেজ হয়েছে কিনা, ফার্স্ট লাইন সেকেন্ড লাইনটা ঠিকঠাক ম্যানেজ করে দিচ্ছি তো, বোঝা গেছে তো, আর কিভাবে ম্যানেজ করলাম বোঝা গেছে, কারণ ফার্স্ট তিনটে পোরশনে আমার তৈরি হচ্ছে a কিউব a মাইনাস b হোল কিউব, ফার্স্ট তিনটে পোরশনটা তৈরি হয়ে যাচ্ছে না, শুধু b কিউবটা অভাব হচ্ছিল, তাহলে b কিউবটা আমি কোথা থেকে নিলাম, এখানে যেহেতু 2 ধরেছিলাম তার জন্য 2টা দিয়ে b কিউব তৈরি করে দিলাম, b কিউব মানে কত 8 হচ্ছে, এখানে মানে 2 এর কিউব হচ্ছে, b কিউব মানে 2 এর কিউব এখানে, তার মানে 8 হচ্ছে, তাহলে -8 হচ্ছে, তাহলে -8 ছিল আমার কত -35, মানে কত দরকার -27 থেকে ম্যানেজ হয়ে যাচ্ছে, -27 দিয়ে দিলাম, তাহলে প্রথম পোরশনটুকু কি হলো x 2 তার হোল কিউব লিখতে পারি, আর এটাকে কত লিখতে পারি 27 মানে এই পর্যন্তটা লিখতে পারি 2 x 2 হোল কিউব মাইনাস এটা কি লিখবো 27 মানে, বলো 27 মানে কি লিখবো বলো, 3 এর কিউব, হ্যাঁ কি না 27 মানে 3 এর কিউব, তো তাহলে a কিউব মাইনাস b কিউব, সূত্র কি a মাইনাস b, লাস্টের সূত্র a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইনটু a স্কয়ার, তাহলে x 2 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস ab, a হচ্ছে এটা, b মানে তিনটে, ab প্লাস b স্কয়ার, বোঝা গেল, তাহলে সমান সমান কি হলো, এবার ক্যালকুলেশন করতে হবে, x 2 আর 3 এ কত হয় -5, এটা কত হচ্ছে থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট রাখছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 3 এর 3x মাইনাস 3 গুণে 6 প্লাস 3 3 9, তাহলে সমান সমান x 5, এটা একটা, এটা করলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 3x কত হচ্ছে বলো, এটা কটা -6 প্লাস 9 মাইনাস প্লাস 3 লিখে রাখছি, পরের লাইন যাচ্ছে একটু, হ্যাঁ একটা ক্যালকুলেশন করে 4 আর 3 থেকে গেল, আচ্ছা x 5 এক লাইন এক্সট্রা হয়ে যাচ্ছে, x 5 x স্কয়ার, দেখো এই একটা 4টে x আর একটা 3টে x, -4x প্লাস 3x কত হবে -x, আর প্লাস 4 প্লাস 3 কত হয় প্লাস 7, উত্তর দেখো, উত্তর দেখো মিলেছে কিনা, x 5 x স্কয়ার x প্লাস 7, এর উত্তর আছে কিনা দেখো, হয়েছে, এটা হয়েছে, বুঝতে পেরেছো কিনা দেখো, ঠিক নাও, টোকাও হয়ে গেছে।